আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখুন আপনাদের জন্য আমি একটা নতুন ডিজাইনের গলা নিয়ে চলে এসেছি। এই যে কুশি কাটার একটি নেক ডিজাইন, কালো এবং সাদা দিয়ে একটি গলার ডিজাইন। দেখুন, তো এই গলার ডিজাইনটা আমি আজকে করে দেখাবো আপনাদের কিভাবে করতে হবে। গলার ডিজাইনটা অনেক 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 সুন্দর হয়েছে, একবারে সহজে। তো আমি আজকে একটি কুশি কাটা লাগবে আমার, একটি কাটার, একটি ইঞ্চি টেপ ছাড়া গলার মাপ কখনো করা যাবে না। দুটি সুতা, 9 তারের দুটি সুতা। দেখুন, এই যে দুটি সুতা, একটি জলপাই কালার আর একটি হলুদ কালার, দুটি সুতা দিয়ে এবার আমি কাজ শুরু করব এই নেক্সট ডিজাইনটা। তো আমার এখন করতে হবে স্লিপ নট কীভাবে করতে হয় এটা আপনারা অলরেডি দেখে নিছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার কাজ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। কীভাবে গলার কাজটি শুরু করব দেখেন, স্লিপ নট করে নিছি। এখন আমার চেন করতে হবে। মূলত চেনগুলা করতে হবে, চেনের মাপ থাকবে। আমি যতটুকু গলা তৈরি করব অতটুকুই চেনের মাপ নিতে হবে। আমি এই গলাটি তৈরি করব 12 ইঞ্চি দিয়ে। তো 12 ইঞ্চির গলা যতটুকু বাচ্চার হবে, এটা আপনার বাচ্চার গলার মাপ অনুযায়ী আপনাকে চেন করতে হবে। চেন গুনে কাজ হবে না, কাজ হবে ইঞ্চি টেপের মাধ্যমে। তো আমি এখন 12 ইঞ্চি চেন করে নেব। তো দেখুন, আমার গলাটা 14 ইঞ্চি করে নিতে হবে। আমি 12 ইঞ্চি বলছিলাম, 12 ইঞ্চি না, 14 ইঞ্চি করে নিতে হবে। তো দেখেন, এই যে শুরু, প্রথম থেকে এই যে 14 ইঞ্চি, প্রথম ইঞ্চি থেকে 14 ইঞ্চি করে নিয়ে লাগবে এটুকু। তো আমি আমার বাচ্চার সুবিধার যতটুকু এতটুকুই করে নিচ্ছি। আপনার বাচ্চার যতটুকু দরকার এতটুকুই করে নেবেন, কিংবা আপনি এটা যদি ব্যবসার কাজে লাগাতে চান তাহলে এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তো আপনি একই ডিজাইনের 10টা নেক ডিজাইন করে নিলেন, একই ডিজাইনের 10টা নেক ডিজাইন করে নেবেন। দুটি দিবেন 12 সাইজ, দুটি দিবেন 14 সাইজ, এইভাবে আপনি সাইজ মিলাই করতে পারবেন ব্যবসার জন্য করলে। তো দেখুন, এখন আমার 3টি চেন করে নিতে হবে। 3টি চেন আমি কিভাবে করে, কী জন্য করি এটি দেখেন। 3টি চেন করে নেওয়া লাগবে, এই কারণে 3টি চেনের সমান সমান একটি ডাবল কুশি। তো আমার 3টি চেন স্কেপ করতে হবে, 1 2 3, 3টি চেন স্কেপ করে এখন আমার এই 4 নাম্বার ঘরে কাজ করতে হবে। 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল কুশিট করে নিছি। তো একটি ডাবল কুশিট হয়ে গেছে আমার, আর 3টি চেনের সমান সমান একটি ডাবল কুশিট, এখানে 2টি ডাবল কুশিট হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুশিট করব। আর ডাবল কুশিট কীভাবে করতে হবে এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিছি অলরেডি। তো এখন আর সমস্যা হবে না আশা করি। এভাবে ডাবল কুশিট করে নিতে হবে আপনাদের। এই যে এইভাবে ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট। এই যে দেখুন, এই যে এইভাবে পুরো এই যে কাজটি এভাবে করতে হবে। দেখুন, একটু হয়ে গেছে। প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট, এভাবেই করতে হবে। কোনো ঘর স্কেপ করা যাবে না। আর এই কাজটি বেশি লুজও দেওয়া যাবে না, টাইটও দেওয়া যাবে না। কাজটি একই মাপের হবে, একই সাইজের হবে। আপনার হাতটি ঠিক রাখলে সবসময় কাজ এক সাইজের হবে। তো হাত ঠিক রেখে এভাবেই কাজ করুন শেষ পর্যন্ত। হাত লুজ দিবেন না, টাইট দিবেন না, এইভাবেই করতে হবে। নেকের ডিজাইনটা শুরু। এই যে পরবর্তী রাউন্ড দেখিয়ে দেব। তো দেখুন, আমি লাস্টের চেনের ভিতরে কাজ করে শেষ করে দিছি। পুরো কাজটি আমার ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল কুশিট। তাহলে এখন আমার কি করা লাগবে, ওই রাউন্ডে যাইতে হলে
আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেনের মাধ্যমে আমি ঘুরে যাব। এখন এই যে ঘুরে এসেছি এই পাশে, এসে এখন আবার আমি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করব কোথায়? এই চেনের ঘরে, 3টি চেনের নিচে একটি ঘর আছে, এই ঘরে কাজ করা যাবে না, এর পরবর্তী ঘরে কাজ করতে হবে। দেখেন, আপনারা ভালো করে দেখেন, এই যে 3টি চেনের নিচে একটি ঘর আছে, এই ঘরে কাজ করা যাবে না, এর পরবর্তী এই যে আরেকটি ঘর আছে, এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। তো দেখুন, একটি ডাবল ক্রোশেট করে নিছি। এভাবে আমার 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 3টি চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট, আর আমি 3টি ডাবল ক্রোশেট করে নিছি। তো এখানে আমার 4টি ডাবল ক্রোশেট রেডি। এখন আমি এই 4টি ডাবল ক্রোশেট বাটনের জন্য রেখে দেবো, টিপ বোতামের জন্য। তারপরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1 2 3 তো দেখুন 4টি, প্রথমে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এই 4টি বাদে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই 4টি ডাবল ক্রোশেটটির লাস্টের ডাবল ক্রোশেটের ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে, এই একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। দেখুন 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। তো একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে, আর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে। এই যে এইভাবে গলাটি রাউন্ড শেপ চলে আসবে, আপনার কাজের মধ্যে রাউন্ড শেপ চলে আসবে। আপনার কাজটি করার সময় হাত লুজও দিবেন না, টাইটও দিবেন না। আমি বারবার বলে দিচ্ছি, হাত লুজও করা যাবে না, টাইটও করা যাবে না। হাতে টাইট করলেও গলাটা সুন্দর হবে না, লুজ করলেও গলাটি সুন্দর হবে না। তো আপনার কাজের মধ্যেই সৌন্দর্য এসে যাবে। তো আমি আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আবার আমি 3টি 1 2 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি আবার এই একই ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4, 4 নম্বর ঘরে আমি আরেকটি করে নেব ডাবল ক্রোশেট। দেখেন, তো 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবেই এই রাউন্ডের কাজ শেষ হবে। শুরু থেকে যেভাবে হয়েছে শেষেও এই একই নিয়মে হবে। 3টি ডাবল ক্রোশেট, তারপরে 4 নম্বর ঘরে, প্রত্যেকটা ঘরে এভাবেই হবে। প্রত্যেকটা ঘরে প্রথমে 3টি ডাবল ক্রোশেট হবে 3টি ঘরে, চতুর্থ ঘরে হবে 2টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটা ঘরে একই নিয়ম হবে। এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, 1 2 3। এখন 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপরে এখন চতুর্থ ঘরে হবে আমার 2টি ডাবল ক্রোশেট। এই যে চতুর্থ ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি দিচ্ছি, এই যে 2টি। দেখুন, চতুর্থ ঘরে 2টি ডাবল ক্রোশেট। এমনিতে গলার রাউন্ড শেপ চলে আসবে। এই যে গলার রাউন্ড শেপ অলরেডি এসে গেছে। তো গলার রাউন্ড শেপ না আসলে গলা সুন্দর হবে না। এখন আবার আমি 3টি ডাবল ক্রোশেট 3 ঘরে করে নেব। 1 2 3, 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি চতুর্থ ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2, এই একই নিয়মে কাজটি হবে। এইভাবেই অলরেডি আমার গলাটি রাউন্ড শেপ চলে এসেছে। আমি পুরো গলার কাজটি করে নিচ্ছি। এই যে পুরো গলার কাজটি করে নিচ্ছি ওই একই নিয়মে। 3টি ডাবল ক্রোশেট আর 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবেই করে নেওয়ার কারণে গলাটি সুন্দর মতো রাউন্ড শেপ এসে গেছে। দেখুন, এমনিতেই হয়ে যাচ্ছে রাউন্ড শেপ, আর এখানে আপনার কোনো কিছুই করা লাগবে না, রাউন্ড শেপ অলরেডি এসে গেছে। তো এখন আমি 4টি ডাবল ক্রোশেট বাকি থাকতে চলে এসেছি। দেখুন,
4টি ডাবল ক্রোশেট কি কি জন্য রাখতে হবে, এটা টিপ বোতাম কিংবা হুক যেটা আপনার সুবিধা। আপনি চাইলে ফিতাও লাগাতে পারবেন, ফিতা অর্থাৎ লেস জয়েন দিতে পারবেন আপনি নিজে তৈরি করে। 2টি করলাম, এখন আর 2টি ডাবল ক্রোশেট করতে হবে এর উপরে আমার। এই যে আর 2টি, এই যে ডাবল ক্রোশেট শেষ। মূলত এই রাউন্ডের কাজ শেষ। এখন একটি চেন দিয়ে সিল্ক স্টিপস করে দিছি। তো এখন এই সুতাটা আমি কেটে নেব। এখন সাদা কালারের সুতা জয়েন দিতে হবে, সরি ইয়েলো কালারের সুতা আমি কিভাবে জয়েন দিই দেখুন। আর জয়েন দিয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি, এটা আর দেখা লাগবে না, দেখার কিছু নাই। এই সুতাটি কাজ করার সময় ভিতর দিয়ে নিতে হবে।